জাকসু নেতা কর্মীরা ওই যে টুকটাক আজকে জাকসু নামছে আবার ঘটনা 150 ঘন্টা পেরিয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিপীড়নের এবং ধর্ষণ চেষ্টার 150 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা যায়নি। অথচ আসামির স্পষ্ট সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তার ছবি পাওয়া গিয়েছে, তার ব্যাপারে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তর সবাই নাকি কানেক্টেড আছে, কিন্তু এখন পর্যন্ত তারা আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের কাছে প্রথমত মনে হচ্ছে এটা আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতা যে তারা এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমত তারা এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত তারা ঊর্ধ্বতন মহলকে এই আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে চাপ প্রয়োগে তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত একই সাথে এই আন্দোলনকে, এই বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ক্যাম্পাসের কিছু শিক্ষক সিন্ডিকেট এবং একই সাথে কিছু মহল তারা দেখা যাচ্ছে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক সবার উপর বিভিন্ন আক্রমণাত্মক আচরণ করছে। এগুলো কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করছি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়াকে এটি বাধাগ্রস্ত করছে এবং একই সাথে এটির কোনো দূরভিসন্ধি আছে কিনা সে জায়গাগুলো আমাদের মাথায় আসছে। আমরা এই জায়গায় একটা জিনিসই চাই, আমাদের যিনি ভিকটিম, যিনি সার্ভাইভার, তার এখানে জাস্টিস এনশিওর হতে হবে, সেটা যথাযথ প্রক্রিয়া হতে হবে। এবং এই জায়গায় আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর পক্ষ থেকে এবং আমরা প্রতীকী সড়ক অবরোধ করেছি। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বার্তা দিতে চাই আমাদের আজকের এই মুভমেন্টের দ্বারা যে এই বিচারের থেকে কোনোভাবেই কোনো প্রকার ষড়যন্ত্র, কোনো প্রকার ইন্ধন, কোনো প্রকার সামনে যে জুলাই হামলার বিচার আছে সেগুলো নিয়েও যদি কারো কোনো পরিকল্পনা থাকে, অপরিকল্পনা থাকে, সেগুলো কোনোভাবে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং যদি গ্রেপ্তার করা না হয় আমাদের আজকের এই প্রতীকী অবরোধ থেকে আমরা এই কর্মসূচি থেকে আরো কঠোর কর্মসূচি যাব। আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো সবসময়। দেখুন, এর মধ্যেও প্রশাসনের দায় আছে বলে আমরা মনে করি। একটি বিশ্ববিদ্যালয়ের মতো সংরক্ষিত এলাকায় যখন কেউ এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় সবকিছুরই তদন্ত ভিত্তিতে বিচার হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে কিছু যৌক্তিক কিংবা অযৌক্তিক হোক, দাবিগুলো যে আসছে, প্রশাসন এই যে উশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, প্রশাসন এটা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যদি উদ্দেশ্য প্রণোদিতও হয় কিংবা ধরলাম এটা বাস্তবিক পক্ষে যৌক্তিক, তাহলে কেন এই তদন্ত না হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে এবং প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারবে না? পুরোটা দায়ী প্রশাসনকে নিতে হবে এবং রেজিস্ট্রার থেকে শুরু করে ভিসি পর্যন্ত উচ্চ পর্যায়ে যারা আছেন সবাইকে এই দায়টা নিতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে, আমরা পড়াশোনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আসি। আমরা এখানে উশৃঙ্খল পরিবেশের দ্বারা নিজেদের নিরাপত্তার যেমন ক্ষয়ক্ষতি চাই না, আমাদের শিক্ষা জীবনের ক্ষয়ক্ষতি চাই না। সুতরাং যে কোনোভাবে তাদেরকে এই দায় নিতেই হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমরা।